জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন 2018 সালে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দিয়েছে বলে মঙ্গলবার অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের সন্তানের অভিযুক্ত হওয়ার এটি প্রথম ঘটনা। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় 38 ক্যালিভার রিভলভার কেনার সময় হান্টার বাইডেনকে যে ফর্ম পূরণ করতে হয়েছিল সেখানে তিনি লিখেছিলেন তিনি মাদকাসক্ত নন। তার বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছিল। 54 বছর বয়সী হান্টার বাইডেন নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। আগ্নেয়াস্ত্র কেনার ওই সময়টায় তিনি মাদকাসক্তি থেকে বের হয়ে আসার পথে ছিলেন বলে দাবি করেছেন। তবে 12 সদস্যের জুরি মঙ্গলবার হান্টার বাইডেনকে অভিযুক্ত করেন। এই অভিযুক্ত হওয়ার ফলে তার সর্বোচ্চ 25 বছরের শাস্তি হতে পারে। অবশ্য প্রথমবার অভিযুক্ত হওয়ায় সেটি হওয়ার সম্ভাবনা কম। আগামী কয়েক মাসের মধ্যে শাস্তির বিষয়ে রায় দেওয়া হবে। এদিকে ছেলের অভিযুক্ত হওয়ার পর তার সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রেসিডেন্ট বাইডেন। এক বিবৃতিতে তিনি ছেলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানান। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট, কিন্তু আমি একজন বাবাও। হান্টার বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম স্ত্রীর সন্তান। মঙ্গলবার হান্টার বাইডেনের বিরুদ্ধে রায়ের পর ট্রাম্পের নির্বাচনী প্রচারণার দল বাইডেন পরিবারকে নিয়ে বিবৃতি দিয়েছেন। ট্রাম্প নিজেও 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্কের সময় হান্টার বাইডেনকে নিয়ে বক্তব্য দিয়ে ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে ব্যবসার নথিপত্র গোপন রাখার দায়ে 2 সপ্তাহ আগে অভিযুক্ত হয়েছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া হান্টার বাইডেনের বিরুদ্ধে নানা অভিযোগ ও চীন ইউক্রেনের সঙ্গে তার ব্যবসায়িক চুক্তির বিষয়ে বিতর্ক তৈরি করে রিপাবলিকানরা অনেকদিন ধরেই জো বাইডেনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজার মনে করছেন, মঙ্গলবারের রায়টি হান্টার বাইডেনকে নিয়ে হলেও ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনকে জড়ানোর চেষ্টা করবেন। তিনি বলেন, নিজের বিরুদ্ধে রায়ের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার রাজনীতিকরণের অভিযোগ এনেছিলেন, কিন্তু হান্টার বাইডেনের মামলা প্রমাণ করেছে মার্কিন বিচার ব্যবস্থা পুরোপুরি কার্যকর আছে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ডেস্ক রিপোর্ট।